যিনি গত পঞ্চায়েত ভোটে ছিলেন শাসক প্রার্থী তিনি আজ বিএলও হিসেবে নিযুক্ত। ফের বিএলওর সঙ্গে শাসক যোগ প্রকাশ্যে আসতেই তুঙ্গে তর্জা। বাঁকুড়া ছাতনার বামুনকুলি ৭১ নম্বর বুথের ঘটনা। কাঠগড়ায় বিএলও হিসেবে নিযুক্ত সজল মুখোপাধ্যায় শুরু করেছেন এসআইআর এর কাজ। বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন চীনা মানুষদের সঙ্গে। একসময় যিনি ভোট চাইতে এসেছেন তিনি সাহায্য করছেন নাগরিকত্ব নিশ্চিত করতে। যদিও শাসক যোগ অস্বীকার করে সজল বাবুর দাবি রাজনীতি ছেড়ে দিয়েছেন আগেই। যার বাড়িতে যাচ্ছি খুবই ভালো ছাড়া পাচ্ছি। পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে কি করেছিলেন? মানে অনেকদিন আগে করেছিলাম, এখন আর পার্টি পুটি কিছু করি না। কেন? মানে এখনো তো আপনার নাম লেখা আছে দেওয়ালে, তৃণমূলের সিম্বলে আপনার নাম লেখা আছে। তখন দাঁড়িয়েছিলাম তখন লেখা থাকে, যদি এখন কোনো পার্টি পুটি করি না কিছু। এখন কোনো পার্টি পুটি করেন না আপনি? আচ্ছা, কোনো রাজনৈতিক কোনো যোগাযোগ? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। শাসকের দিকে অভিযোগ উঠতেই ময়দানে তেড়েফুঁড়ে নেমেছে বিরোধী শিবির। স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে শঙ্কা প্রকাশ বিজেপির। ভোটার লিস্ট স্বচ্ছ হোক, তাতে কোনো দুর্নীতি না হয়। তাহলে যদি এইরকম তাদের নিজেদের যদি লোককে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কি করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে? বিজেপি 2026-এ একদম আসবে, বহুমত নিয়ে আসবে। কেননা প্রত্যেকটি জনগণ বুঝে গেছে যে এই চোর সরকারকে আর রাখা যাবে না। এদের পায়ের মাটি সরে যাচ্ছে পায়ের তল থেকে। এরা তৃণমূল ছেড়েছেন সজল মুখোপাধ্যায়, এখন তিনি স্কুল শিক্ষক। তাছাড়া ছাতনায় বিএলও সংকট, পাল্টা দাবি তৃণমূলের। ছাতনার যা অবস্থা, হরিবল বলরে বিজেপি গেল রে। সজল মুখার্জি এখন প্রাইমারি স্কুলের টিচার, তা এখন ধরুন বিএলও, সরকারি বিএলও পাওয়া যাচ্ছে না। সেই বিএলও বিডিও ডিউটি দিয়েছে এবং উনি পটেবেজি করতে যায়নি। উনি জনগণের কাজ করছে, ভোটার লিস্টের কাজ করছে, এসআরের কাজ করছে। বিজেপির কথা কে শুনে বলুন দেখিনি? ওদের শোনা আর না শোনাই ভালো। কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এসআইআর এর কাজ তা একটা বড় প্রশ্ন। রাজনৈতিক ক্ষমতা বলে আদৌ এসআইআর এর প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা স্বচ্ছ? অভিযোগ খতিয়ে দেখে কমিশন এখন কি পদক্ষেপ করে সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।